শিল্পী চর্চা এবং একাকিত্ব কোথাও কি মনে হয় যে সমার্থক? একাকিত্ব বলতে দুরকম হয়। আমি একজন শিল্পী, আমি একা থাকতে ভালোবাসি। লোনলিনেস, এই লোনলিনেস থেকে আমি আমার শিল্প সৃষ্টি করি। এইটা একরকম হয় যে আমি যা করি আমি তো একা একা নিজের সঙ্গে নিজে কথা বলে আমার সৃষ্টি হয়, সেটা একরকম হয়। আরেকটা হচ্ছে আমি রয়েছি অনেক মানুষের মধ্যে, তবু আমি আলাদা, ভিড়ের মধ্যে আমি একা একা। সেটা একটা কোথাও আমার প্রাইড, মানে বা আমার যাই বললাম মানে আমি নিজেকে, আমি জানি আমি এই ভিড়ের মধ্যে বিলং করি না, আমি আলাদা। আমি যেটা করছি সেটা আমার নিজের আনন্দের জন্যই আমি করছি, আর কোনো কারণ নেই যে আর 5টা মানুষকে খুশি করার আমার কোনো দায় নেই। এইটা সবাই পারেন। এন্টারটেনমেন্ট। আমি এখানে লোকরঞ্জন করতে আসিনি। লাইফ ইজ বাট আ ওয়াকিং শ্যাডো। সব পুড়ছে, ব্রহ্মাণ্ড পুড়ছে। এটা দু রকমের জিনিস হয়। একটা হচ্ছে যে আমি আমার শিল্পটাকে চাইবো যে আমার শিল্পটা সকলের কাছে গিয়ে পৌঁছোক, কিন্তু সেই পৌঁছানোর জন্য যে যত্নগুলো আমাকে আশেপাশে নিতে হবে, শুধু শিল্পটা করলে হবে না, সেইটা ধারে কাজ দিয়ে যাবার কোনো ইচ্ছে বা মানে ইন্টেনশনও নেই, বা প্রয়োজনীয়তা ইন্টেনশন হোক বা আমি তো জানি না সেটা। আমি শুধু আমার কথাগুলো বলতে জানি, তোমরা শোনো। একজন এরম ভাবে বলছে, আরেকজন খুব টেকনিক্যালি কথাগুলো সাজিয়ে এখানে বললে দুটো, ওখানে দুটো, ওখানে বললে এটা অটোমেটিক্যালি গিয়ে ওখানে পৌঁছবে, এই হিসেবটা করে আসছেন। ওনার সেটা ছিল না বা চাননি। কিংবা আর একটা জায়গা, সেটাও আমাদের ছবিতেও ব্যবহার হয়েছে, যেখানে সুভাষিসদা বলে না যে তোর যে এনার্জিটা সেটা একটু কমা। ওনার যে এনার্জিটা ছিল, যে মারাত্মক ক্রিয়েটিভিটি এনার্জি যেটা ছিল, সেটা সকলের পক্ষে একটু সহ্য করা সম্ভব। সুভাষিসদা খুব সুন্দর একটা চরিত্রে অভিনয় করেছেন। সুভাষিসদার বলাটা না, বাবা দারুণ। আয় বাবা, আজ গোটা রাত রিহার্সাল আছে। তুমি কি আজকাল মদ ছেড়ে ধর্মের অভিমেয়ে আছো নাকি? এর বদলা চাই, বদল। তোমার কাছে একাকিত্বটা কি, মানে ইজ ইট আ কম্পালশন নাকি এটা তোমার নিজের একটা পার্সোনাল চয়েস? আমার মনে হয় এটা চয়েস। তবে আমি খুব মানে বড় ভাবনা বা গম্ভীর ভাবনায় না গিয়ে বলতে পারি, আমার মনে হয় পার্সোনালি, আমি মনে করি যে কোনো শিল্পীরই, সে অভিনেতা হতে পারে বা অন্য কোনো কাজেও থাকতে পারে, তার কিছুটা সময় নিজের সঙ্গে কাটানো উচিত। সেটা যে কোনোভাবে হতে পারে। সেটা শিল্পী নয়, আমার মনে হয় যে কোনো মানুষ, প্রত্যেক নিজের মানুষ নিজের সঙ্গে কথা বলার একটু সময় চাই। আর আমি কেন শিল্পীটা আলাদা করে মেনশন করলাম, কারণ তুই যদি অভিনয়ের কথা বলিস, বা আমরা যারা ছবি বানাচ্ছি, দেখ কোথাও কিছু নেই, সেখান থেকে কিছু মানুষ তৈরি করা, কিছু চরিত্র তৈরি করা, কিছু মুহূর্ত তৈরি করা, দ্যাটস আমার কাছে সেটা রিয়েল। তো সেইটা যদি নিজের সঙ্গে একটু কথা বলা যায়, সেটা আমার মনে হয় সেটা কোথাও ক্রিয়েটিভিটিতেও সাহায্য করে। আর দ্বিতীয়ত আরেকটা জিনিস ভীষণভাবে হেল্প করে আমার ক্ষেত্রে, সেটা হচ্ছে একটা ইন্ট্রোস্পেকশনে ভীষণ সাহায্য করে, যে আমি ঠিক কোথায় দাঁড়িয়ে আছি। সেটা কিন্তু শুধুমাত্র মানে টাকা পয়সার দিক থেকে, গ্ল্যামারের দিক দিয়ে বা পরিচিতির দিক দিয়ে নয়, আমার কাজের দিক থেকে, বা আমার যেটা তুই বললি একজন মানুষ হিসেবে আমার জার্নিটা কোথায়, সেইটা যদি আমি নিজের সঙ্গে নিজে কথা না বলি, তাহলে সেটা আমার পক্ষে সেটা ইন্ট্রোস্পেক্ট করা খুব শক্ত হয়। কাজেই যে কোনো সময়টা দিনে যে কোনো সময় হতে পারে, বা যদি 4-5 দিন নাও হয়, হঠাৎ করে একটা দিন একটু সময় ফাঁকা পাওয়া গেল, সেইটা আমায় খুব হেল্প করে। আফটার মানে যে কেউ আমাকে ছেড়ে চলে যেতে পারে, কিন্তু আমি তো কোনোদিন নিজেকে ছেড়ে চলে যেতে পারবো না। তাই নিজের সঙ্গে এই আন্ডারস্ট্যান্ডিংটা আমার মনে হয় সববার ভীষণ ভীষণ দরকার।